ডাক্তার। শেষ কথা, সবাই মরে গেলে খই ছড়ায়। আমি মরে যখন আমাকে নিয়ে যাওয়া হবে সমাধি দেবার জন্য, আমার আগে পিছে শুধু সোনা দানা মণিমাণিক্যগুলো ছড়িয়ে দিও। এতদিন ধরে আমি যা জমা রেখেছিলাম সেগুলো রাস্তায় ছড়িয়ে দিও, ওগুলোর কোনো মূল্যই নাই। বলুন, কষ্ট করে আপনি বাড়ি বানালেন 3 তলা, যেদিন রং কমপ্লিট হলো পরের দিনই আপনার বুকের ধরপড়ানি। হরি কি দাঁড়ালো? তুমি কষ্ট করলে কিন্তু ভোগ তুমি করতে পারলে না, ভোগ করলো তোমার ছেলে মেয়েরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই মরে গেলে দেখবেন যখন আমাদের খই ছড়ায়, খইগুলো দেখবেন হাসছে। রাস্তার মধ্যে পড়েছে, মরার আগে আগে খই ছড়ানো হচ্ছে, খইগুলো হাসছে। সেদিন আমাকে পুড়িয়েছিলি, একটু পরে আজ তুইও জ্বলে পুড়বি রে, তুইও জ্বলে পুড়বি রে, তুইও জ্বলে পুড়বি রে, তুইও জ্বলে পুড়বি রে। এই জ্বালা যন্ত্রণার আগুনে তুইও জ্বলে পুড়বি রে, ওই জ্বালা যন্ত্রণার আগুনে। এইবার শ্মশান ঘাটে নিয়ে গেল, জায়গাটা কেনা হয়ে গেল। যা কিছু তোমার সংসারে হয়েছে সবগুলো এবার ওখানেই হবে। কি খুব তো শীত পড়লেই তেল মাখতে, ওখানে তেল নয় গাওয়া ঘি মাখাবে। যা সংসারে করেছো তাই ব্যবস্থাই ওখানে। তারপরে ওই মাথায় জল ছিটে দেবে হাঁড়িতে, কলসিতে করে। এইবার চলুন, চিতা সাজানো হলো, চারদিকে 4টে খুঁটি দেওয়া হলো। 4টে খুঁটি কেন দেওয়া হলো? তুমি জীবনে এই 4টের জন্যই এত পরিশ্রম করেছিলে, আজকে সব জল কেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টের পিছনেই তুমি ছুটেছো। মাঝে মাঝে ধর্ম করেছো, মন্দিরে গেছো, চাঁদা দিয়েছো, হরিনাম শুনেছো, আবার মাঝে মাঝে রাত্রি 3টের সময় দৌড়েছো কি করে টাকা রোজগার করতে হবে। কখনো কখনো তুমি কামিনীর সঙ্গে আলাপনে মত্ত হয়েছো, তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মোক্ষ এসে তুমি দাঁড়িয়ে গেলে। মোক্ষ মানে এখানে শেষ প্রাপ্তির উপায় বুঝে নিলেন। এইবার চলুন, পুরানো শেষ হলো, বলো হরি বল। পুরানো শেষ হওয়ার পর সবাই চলে আসে না, যাকে পোড়ালো তাকে আবার অঙ্কন করতে হবে ওই শুকনো ছাই দিয়ে, পোড়া ছাই দিয়ে, জানো? হ্যাঁ, 4 দিন পরে। এটা নিয়ম নয়, শাস্ত্রের নিয়ম হচ্ছে গরুর পুরাণের সঙ্গে সঙ্গে জল ঢালা শেষ, একজন বাকি থাকবে যে অগ্নিকর্তা, বাকি সবার জল ঢালা শেষ। এবার ওই চেদিটা সাজিয়ে দেওয়া হলো, হওয়ার পরে কলসিটা মাথা গোড়ায় বসিয়ে দেওয়া হলো, তুলসী গাছটা বসিয়ে দেওয়া হলো। কলসিটা কি দেহভাণ্ড, বসিয়ে দেওয়া হলো মাথা গোড়ায়। এইবার যে আগুন দিয়েছে সে আর দেখবে না পিছন, আর পিছন ঘুরে দেখা যাবে না। কেন? কি বোঝানো হলো এটা? এতদিন সুন্দর দেহ, যে দেহের তুমি এত খাতির করেছো, সেই দেহ আজকে ফুটো হয়ে গেল। আর হাতে যেটা কাঠারি ওটা হলো কাল। কাল সব সময় সময়ের আগে চলে, তোমার সময় আসার আগে কাল তোমাকে নির্ধারণ করে নেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মরার তত্ত্ব জেনে গেলেন আজকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই হীরাচণ্ডাল শ্মশানে মরা পোড়ায়, কিন্তু প্রচন্ড ভক্তি। ওই পঞ্চবটী বনে একটা শিলাখণ্ড ছিল, যে শিলার ওপরে লেখা ছিল রাম। প্রত্যেক দিন স্বামী স্ত্রী 2 জন ওই রাম শিলার কাছে গিয়ে পূজা পাঠ করত প্রতিদিন। সেদিন ছিল রামের জন্মতিথি। নিশ্চয়ই বোঝেন কোন তিথিতে রাম জন্মেছিল? জোরে বলুন, শ্রীরাম নবমী।
রামের জন্মদিন। এইবার স্বামী স্ত্রী দুইজন সারাদিন বিন্দু মাত্র জল বিন্দু গ্রহণ করে না। রাত্রিবেলা দুজনে গেছে, মোহিনী চলো দুজনে আজকে যুগলে বসে রামলালার পুজো করব। এক মনে এক ধ্যানে রামের পুজো করছে। কিন্তু বলি মা, পুরুষের চাওয়া পাওয়া থাকে না, কিন্তু নারীদের চাওয়া পাওয়া থাকে। স্বামী এতদিন হয়ে গেল, ভগবানের কাছে একবার বলবো কি একটা সন্তান যদি দেয়। শুনেছি আজকের ব্রত, এই রামনবমীর ব্রত করে যদি কোনো রমণী রামচন্দ্রের কাছে প্রার্থনা করে, প্রভু নাকি তার কোলে সন্তান দেন। কোথায় বলা আছে? বাল্মীকি রামায়ণে। তাহলে আমরা তো ব্রত যখন করেছি চাইতেই পারি। হীরা বলছে দেখো আমি পারবো না, তোমার যদি ইচ্ছা হয় তুমি বসে বসে সারা রাত ধরে চাও, পূজা শেষ আমি চললাম। বলে দেখো স্বামী স্ত্রী একসঙ্গেই কামনাটা করলে ভালো। না না আমি চাইতে পারবো না, ভগবানের কাছে চাইতে নেই। না চাইলে ভগবান অনেক দেয়, চাইলে কম পড়ে যায়। শিলাবতীর দু চোখ ভরে জল, মোহিনীর দু চোখ ভরে জল পড়ছে। মোহিনী মা কাঁদছে, তুমি একটু দাঁড়াও। রামচন্দ্রের ওই শিলামূর্তিতে প্রণাম করে মা কাঁদছে আর বলছে, তুমি তো হে করুণাময়, রাগ বাগেশ্রী করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী রে। তুমি তো হে করুণাময়, দয়াময় একটুখানি কৃপা আমাকে ভিক্ষা দাও, একটা সন্তান অন্তত আমায় তুমি দাও দয়াময়। আমারে। তুমি নাকি পতিত পাবন ওগো দয়া, তুমি নাকি পতিত পাবন ভক্ত জনা মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু, এ জগত সংসারে তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। মোহিনী কেঁদো না মা, অচিরাত তুমি গর্ভবতী হবে। ওই গভীর রাত্রিতে দৈববাণী শুনে আনন্দে বুকটা ভরে গেল। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর পায়ে প্রণাম করে বলছে, ওগো কৃপা হয়েছে। কি করে জানলে কৃপা হয়েছে? আমি শুনলাম কে যেন বলে উঠলো, মোহিনী চিন্তা করো না, অচিরাত তুমি গর্ভবতী হবে। আর তাই হলো। কি হলো জানো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, 3 মাস
পরে মাতা গর্ভবতী হইল। গর্ভবতী হইল। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের পর যদি কোনো রমণী বহুদিন পরে গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দ ভালো, কিন্তু আনন্দে যেন আত্মহারা হয়ে যেও। কি? অতি দানে হত লঙ্কা, অতি মানে চকৌরবা। অতি দানে বলি হত, ভালো বেশি ভালো আবার ভালো না। কথাটা বুঝলে না? হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমশ্চ দিনোদয়, অধমশ্চ মাসরেক, মূর্খশ্চ মরণাবধি। বুঝলে না? না কথাটা বুঝতে পারো না? একটু ভালো করে শোনো। উত্তমশ্চ ক্ষণক্রোধা, যে উত্তম ব্যক্তি ও যত ঝগড়া হোক তোমার সঙ্গে 1 ঘন্টা পরে ভুলে যাবে। আরে বাধ্যে তো হতেই পারে, তোরও মাথা গরম ছিল, আমারও গরম ছিল, বাধ্য। উত্তমশ্চ ক্ষণক্রোধা, মধ্যমশ্চ দিনোদয়। মধ্যম ব্যক্তি যে সে 2 দিন মনে রাখবে তারপর ভুলে যাবে। অধমশ্চ মাসরেক, যে অধম ব্যক্তি মাসখানেক রাগটা পুষে রাখবে। আর মূর্খ যে ও মৃত্যুর আগে পর্যন্ত রাগ রেখে দেবে। মূর্খশ্চ মরণাবধি। বুঝে নেওয়া গেল? তাহলে অতি কোনো কিছুই ভালো নয়। মা আনন্দে অধীর। পাড়া প্রতিবেশীরা এবার আসতে শুরু হয়েছে। কেন? 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, 5 মাস হলেই পঞ্চামৃত। পাড়া প্রতিবেশীরা আসছে, কিরে তোর তো হেভি ব্যাপার। আচ্ছা কি ব্যাপার বলতো? যতগুলো কনককার এসেছিল সবাই বলেছে তুই জীবনে মা হতে পারবি না। অথচ দেখ ভগবানের কিরকম খেলা, তোর গর্ভেই বাচ্চা দিয়ে দিল। সত্যি তুই ভগবানকে খুব ভালোবেসে ডেকেছিস, তাই না? ব্যাস, মায়ের এবার মন ফুলে কলা গাছ। যাকেই দেখে তাকেই ডেকে ডেকে বলে, দেখলে তো সবাই বলেছিল আমার নাকি সন্তান হবে না, কেমন অসাধ্য সাধন করে দিলাম, জগৎকে দেখিয়ে দিলাম। এমন ডাক দিয়েছি ভগবানই আসতে বাধ্য। দৈববাণী হলো, মোহিনী তোমার এত অহংকার, আমি কৃপা করে তোমার গর্ভে সন্তান দিয়েছিলাম, তুমি অহংকারের বশে আত্মহারা হয়ে গেছো। শোনো, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি সন্তানের মা হবে, কিন্তু সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কি পাগল কে তুমি? আমার সামনে এসে বলো তোমায় একবার দেখতে চাই আমি। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার গর্ভের সন্তান, আমি নাকি মুখ দেখতে পাবো না? এটা কি হয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায় মাস যায়, দেখতে দেখতে 9.5 মাস গর্ভের বয়স। দেখবেন বিপদ যখন আসে বলে কয়ে আসে না। আজ 5 থেকে 6 দিন বাড়িতে চালও নেই, কিছুই নেই, আর তার লাগাতার চলছে ঝিমঝিম ঝিমঝিম ঝিমঝিম। তাহলে মোড়া তো আর পুরানো হচ্ছে না শ্মশানে। বৃষ্টি হলে মোড়া পুড়বে? ও যে মরেছে 7 দিন পরে পুরানো হবে। রাস্তা নেই কিছু, সারাক্ষণ নেমে গেছে একবারে নিম্নচাপ। তবে বৃষ্টিটা কমেছে বলে মনে হচ্ছে। এই হীরা, চল শ্মশানে মোড়া এসছে। এই দেখো
তোমাকে বললাম না ভগবান ঠিক কৃপা করে দেবে। দাঁড়াও, একটা মোড়া পুরালেও কিছু পয়সা পাবো। শোনো না, এই বৃষ্টিটা প্রায় ধরে গেছে, একটু একটু হচ্ছে। আমি যাব, মোড়াটা পুড়ি দিয়ে চলে আসছি, তুমি বাড়িতে থাকো। হ্যাঁ, কি গো তোমার চোখে জল কেন? ভয় লাগছে তোমার? স্বামী, আজকে না আমার শরীরটা ভালো নেই, তুমি মোড়াপুরোতে যেও না গো, আজকের রাতটা অন্তত তুমি আমার কাছে থাকো। আরে পয়সা কোথা থেকে আসবে? পয়সা ছাড়া কিছু হবে না। তুমি দেখো না, যাবো আর আসবো কতক্ষণ লাগবে? মাঝখানে তো 1-1.5 ঘন্টা হলে মোড়াটা পুড়ে যাবে। ভালো পয়সা দেবে, আমি আসছি, দাঁড়াও। ঠিক বুঝিয়ে দিয়ে মোহিনীকে চলে গেল হীরাচণ্ডাল। এইবার শ্মশানেও পাটা রেখেছে, আরো বৃষ্টির বেগ বেড়ে গেল। কি করবে বেচারি? যখন বৃষ্টি থামলো তখন রাত্রি প্রায় অধিক। মোড়াটা পুড়িয়েই দিয়ে যাই। বৃষ্টি যখন থেমেছে, মোড়াটা চিতায় তুলে আগুন দিতে দিতে পরপর আরো 2টো মোড়া এলো। পুড়াতেই হবে, করার কিছু নেই, একই আগুনে পরপর হয়ে যাবে, কোনো দেরি করে লাভ নেই, পোড়াতেই ব্যস্ত। চলুন ওদিকে মোহিনী গভীর রাত্রিতে প্রসব যন্ত্রণায় ছটফট করছে। একটু জল দাও না গো, কেউ আছো? আমার খুব কষ্ট হচ্ছে ওগো, কেউ আমাকে একটু জল দাও না গো, আমার খুব কষ্ট হচ্ছে, একটু কেউ জল দাও, বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। কাঁপতে কাঁপতে মা মোহিনীর দেহটা মাটির ওপর পড়ে থেমে গেল। চিৎকার করে উঠল বাচ্চা, এদিকে হীরাচণ্ডাল 3-3টে মোড়া পুড়িয়ে ভোরবেলা ফিরছে। অনেকগুলো অর্থ পেয়েছে, কোনো চিন্তা নেই, মনে তার খুব আনন্দ। কতকগুলো ফলও পেয়েছে শ্মশানে। সব পুটলি করে গামছায় বেঁধে নিয়ে এসে আর ডাকছে, মোহিনী, ও মোহিনী, দরজাটা খোলো। মোহিনী, তখনকার দিনে আগরের দরজা, আসতে আগর চেনেন তো, ওই একটা বাঁশের মধ্যে দিয়ে আর একটা, ও আপনারা আরো ভালো জানবেন, যাতে আগেকার দিনে ধান ঝাড়া হতো না। এদিকে অন্য কিছু নাম আছে নাকি? তাবর, এদিকে অন্য নাম কি? দাবর, দাবর। এই শোনো, এই মাঝখান দিয়ে ফুটো করে ঢোকানো থাকে, আর একটা ওপর দিয়ে একটা নিচে দিয়ে, তার বুঝে নিয়েছি, ওটাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় আগর। আগেকার দিনে এইগুলো দিয়ে দরজা করা হতো, আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না। আগেকার দিনে মাটির ঘরে এই আগরের দরজা, আগরটা টেনে দে রে, ও তো ঠেকি দিয়েছে, আর তো বাঁধা টাদার ব্যাপার নেই, পেটের যন্ত্রণায় সে অধীর। এই হীরাচণ্ডাল এসে ডেকেই যাচ্ছে, মোহিনী দরজা খোলো, সকাল হতে চললো, ভোর হয়ে গেছে। ও বুঝেছি, আমি দেরি করে এসছি বলে তুমি রাগ করেছো। দেখো কতগুলো ফল এনেছি, কত টাকা পেয়েছি, খালি দেখো, এখন আর চিন্তা নেই 1 মাস। মোহিনী, আগরে ঠেলা দিতেই আগরটা উল্টে গেল। ওমা, দরজা তো খোলা, এইভাবে তুমি ঘুমাচ্ছ কেন মোহিনী? বিছানা থেকে নিচে ঘুমাচ্ছ তুমি, কি হয়েছে তোমার? মোহিনী পাশে দেখছে পুটপুটে কন্যা সন্তান হাত পা নাড়ছে, পিট করছে। মোহিনী, মোহিনী দাঁড়াও, এগুলো রাখি। সব রেখে দিয়ে হাতে মুখে জল দেওয়ারও সময় নেই, ছুটে গেছে মোহিনী। এই দেখো, এতদিনে তোমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল, তোমার ইচ্ছাটাই পূর্ণ হলো। আমি বলেছিলাম ছেলে হবে, তুমি বলেছিলে মেয়ে হবে, তোমার ইচ্ছাই ভগবান পূর্ণ করলো, আমার কথা ভগবান শুনলো না। মোহিনী, মোহিনী, উমা, মোহিনী, মোহিনী,
তো নাই, সে তো নাই, চলে গেছে বহু দূরে। সবে আশা ত্যাগ করে ফিরিবে না মোহিনী। দয়াময়, যার আশা ছিল তার আশা পূর্ণ করে দিলে, কিন্তু তাকে দেখতে দিলে না। জানি না কোন জন্মের পাপের জন্য তুমি এটা করলে। এরা কাঁদলে কিছু হবে না রে, ও মারা গেছে। তুই তাড়াতাড়ি এক কাজ কর, অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা কর। কাঁদলে আর কি হবে, সারা জীবন বাইরের মরা পুড়িয়েছিস, আজকে নিজের স্ত্রীকে নিজে হাতে শ্মশানে নিয়ে গিয়ে পোড়াবে। স্ত্রীর মৃতদেহটা নিয়ে শ্মশান ঘাটের দিকে চলল হীরাচন্দ্রা। এই তোমার বিচার হলো দয়াময়। তোমার কাছে সন্তান চাও কি অপরাধ? কি গো বলো না রামলালা, তোমার কাছে কেউ যদি সন্তান চায় তুমি কি তাকে এমনই করো? ও বিধি রে, ও বিধি রে, বিধি তোমার দরবারেতে উচিত বিচার নাই। বিধি তোমার দরবারেতে উচিত বিচার না। ওগো বিধি তোমার দরবারেতে উচিত বিচার নাই। ওগো বিধি তোমার দরবারেতে উচিত বিচার না। ভালো মানুষ কেঁদে মরে, ওগো ভালো মানুষ কেঁদে মরে। যত দুঃখ পায় বিধি তোমার দরবারেতে উচিত বিচার নাই। বিধি তোমার দরবারেতে উচিত বিচার না। মোহিনী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলেন নিজে হাতে হীরাচন্দ্রা। তবে একটাই স্বপ্ন তার জীবনে আজ শেষ হয়ে গেল। যখন নিজে হাতে নিজের স্ত্রীর মুখে আগুনটা দিচ্ছে, ওই আগুনটা দেওয়ার সময় প্রতিজ্ঞা করে ফেললো, হে অগ্নিদেব, আজ থেকে তুমি সাক্ষী রইলে জীবনে আর কোনোদিন আমি মোড়া পোড়াবো না। এই তার জীবনের শেষ মরা পোড়ানো আজ। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। ও মায়েরা, এখন বাবা যদি মরে যায় বাচ্চাকে মানুষ করাটা সম্ভব, কিন্তু মা মরে গেলে বাচ্চা মানুষ করা খুব কষ্টকর। কেন? জন্ম নেবার আগেই তার খাবারটা মায়ের কাছে পাঠিয়ে দেয় ভগবান। কি করবে হীরাচন্দ্র?
মনে বড় চিন্তা। तुलसीदास जी लिखছে, अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি, তার নাম চিন্তামণি। চিন্তা চিন্তামণি। ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। হাম্বা হাম্বা ওই বনেই থাকতো কপিলা গাই কামধেনু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যমদগ্নির কামধেনু জানেন তো, যে জন্যে পরশুরাম মাতৃহত্যা করেছিল, মাতৃহত্যা পরশুরাম, সেই যমদগ্নির কামধেনুটা ওই বনেই ঘুরে বেড়াতো। যেই হাম্বা হাম্বা রবে ডাক দিয়েছে, হীরাচন্ডাল ছুটে এলেন, বালতি পেতে দিলেন কামধেনু চরণের কাছে। আর যেই বালতি পেতে দিয়েছে, গাভী একবারে বালতি ভর্তি করে দুগ্ধ দান করেছে, বাঁচা গেল। সেই দুগ্ধ নিয়ে গিয়ে ছোট্ট শিশু কন্যাকে খাওয়ালেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দুদিন নয়, প্রতিদিন গাভী এসে দুধ দিয়ে যেত এক বালতি করে। আর ওই দুধ খেয়েই মানুষ হচ্ছে ছোট কন্যা সন্তান। আমার জীবনে আর কি আছে? আমার জীবনে তো কেউ নেই, আমার যা কিছু সব ওরি, সব ওরি, সব ওরি, সব ওরি। তাই মেয়ের নাম রাখলেন সবরি। সবরি। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। ও মায়েরা, আগে একটা উপায় ছিল কি, মোড়া পোড়ালে কিছু পেতাম। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আর মোড়া পোড়াবো না। কি করবে? 2-5 ঘর মেগে নেব। এই কিছু মনে করবেন না, এই আপনাদের মেদিনীপুরের এই দিকে এইটা খুব ভালো আছে, একটা খোল একটা কথা, এই নিয়ে মোটামুটি কি বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায়। কিছু হোক না হোক একটা কাজ হয়ে যাচ্ছে, জানেন তো। যাই করুক, হরি নামটা তো বিতরণ করা হচ্ছে। অনেকে অনেক কথা বলে, কে বলে খেতে খেতে পারোনি, কে বলে কাজ পাওনি, কিন্তু যে যা বলছে বলুক, হরি নামটা তো প্রচার হচ্ছে, এতেই লাভ। হীরাচন্ডাল মনে মনে ভাবলো, কবারই ভিক্ষা করে নিলে চলে যাবে, একটা মেয়ে সে তার দুধ খায়, খালি আমার মতো রান্না করতে হয়। ঠিক আছে, পরের দিন সকালবেলা উঠে স্নান টান করে ভিক্ষার ঝুলি একটা কাঁধে নিয়েছে, নিয়ে আর ওমা, এখনকার মতো তখনকার তো লাইটের ব্যবস্থা ছিল না। কি করতো জানো? শোনো, জঙ্গলে মৌমাছি চাক সৃষ্টি করত। মৌমাছিরা ওই চাকটা ভেঙে দিলে মধু, মধুটাকে নিগড়ালে যে বস্তুটা সেটা হচ্ছে মম। ওই মমটা প্রদীপের মধ্যে রেখে আর ওই জামা ছেঁড়া কাপড় ছেঁড়া দিয়ে একটা সলতে বানাতো, বানিয়ে দিন রাত ওই প্রত্যেক ঘরের মধ্যে একটা করে প্রদীপ জ্বলতো। এই পুরনো স্মৃতি আজও রক্ষা হচ্ছে। কোথায় বলুন তো? জানেন? জানেন না? অমরনাথে 6 মাস বরফে ঢাকা পড়ে থাকে। 6 মাস পরে বরফ যখন গলে জল হয়ে যায়, তখনও গিয়ে দেখা যায় প্রদীপ জ্বলছে।
এইবার ভাবুন কিরম অপ্রাকৃত লীলা আজও বর্তমান পৃথিবীতে, তাই তো? যারা অমরনাথ কেদারনাথ গেছেন, বদ্রীনাথ নিশ্চয়ই দর্শন করেছেন অমরনাথে। অমরনাথ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আর ছোট্ট মেয়েকে দুধ খাই দিয়ে ভিক্ষায় চলে গেছে। বাচ্চা তো ঘুমেই আছে সবরই। ওদিকে হীরাচন্ডাল ভিক্ষায়, পাশ ফিরতে গিয়ে যেই টান লেগেছে প্রদীপটা উল্টে পড়েছে। আর যেই প্রদীপ উল্টে পড়ে গেছে শুকনো পাতার ঘর দাউ দাউ করে আগুন ধরে গেছে। দাউ দাউ করে ঘরে আগুন লেগে গেছে। পাড়ার লোকেরা ছুটে এসছে, ওরে জল ঢাললে নেবাড়ে নেবাড়ে। শুকনো পাতার ঘর জলে বাগ বানবে? হু হু করে জ্বলছে। এইবার চলুন, যখন অত লোকের ভিড়, সে তো এসে হাজির দুধ দেওয়ার জন্য। হাম্বা হাম্বা প্রত্যেকদিন দুধ দেয়, মাতৃস্নেহতার মধ্যে জন্মে গেছে। ওই লোকের মাঝখান দিয়ে ছুটে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ঢুকে বললেন কামধেনু। মাথা দিয়ে শিং দিয়ে জাগিয়ে তুললো শবরীকে। চিৎকার করে উঠলো শবরী, আগুন আগুন। কামধেনুকে সঙ্গে নিয়ে উল্টো দিক দিয়ে ঘরের পিছন দিক দিয়ে সোজা চলে গেল গভীর জঙ্গলে। এদিকে সবাই জানে শবরী মরে গেছে। হিরুকে একটা খবর দে। পাড়ার লোকেরা ছুটে গেল। তখন হীরা সবে কয়েকবারই ভিক্ষা করেছে। এই হিরু, তাড়াতাড়ি বাড়ি চল। কেন বাড়ি কেন? দেখবি চল গিয়ে কি অবস্থা। কি হয়েছে রে? তোর ঘরে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে, এটা তার চিন্তা নেই, তার একটাই চিন্তা, হ্যাঁ ঘরের মধ্যে যে আমার মেয়ে শবরী ছিল, ওই পোটলা ফেলে রেখে চিৎকার করে দৌড়েছে, শবরী শবরী। এসে বিস্ময়ে হলেন হতবাক। যেভাবে কাঁথা চাপা দেয়া ছিল মেয়েটার গায়ে, সেইভাবেই কাঁথা রয়েছে, শুধু কালো ছাই হয়ে গেছে সব। আর কত পরীক্ষা তুমি নেবে, আর কত পরীক্ষা তুমি করবে? তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? কারে হাসাও কারে কাঁদাও মহিমায় অপার। কারে কাঁদাও কারে ঘাসাও, লীলা বুঝাবা। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? কার কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। কার কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। কার কপালে কি লিখেছ
যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। কার কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। কর্মের ফলে ধনী গরিব, কর্মের ফলে ধনী গরিব, সবাই কর্মের ফলে ধনী গরিব, সবাই কর্মের ফলে ধনী গরিব। এ তোমারই কারবার, এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার, লীলাম কি তোমার ও গো ভগবান, বিচার, ভগবান প্রভু হে ভগবান। বিচার। আর কত পরীক্ষা তুমি করবে? স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার একমাত্র অবলম্বন আমার জীবনে আর কেউ নেই, আমার একটাই মাত্র কন্যা শবরী, তাকেও তুমি কেড়ে নিলে দয়াময়। পাগল হয়ে গেল হীরাচন্দ্র। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল পঞ্চবটি বন অন্য কুকুরের মতো ঘোচে, যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, ও ভাই আমার ছোট্ট কন্যা, আমার ছোট্ট মেয়ে শবরীকে দেখেছো? বলো না গো, তোমরা কেউ দেখেছো? বলো না গো। শবরী নিজের মাথার চুলগুলোকে নিজে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে, নিজের গায়ের কাপড়গুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে মাটিতে, নিজের অঙ্গের এমন ভাবে চেপে ধরছে রক্ত বেরিয়ে যাচ্ছে, নিজেকে নিজেই কষ্ট দিচ্ছে, মাঝে মাঝে আছাড় কাছাড় খাচ্ছে মাটির ওপরে। মারে একবার একবার বাবা বলে ডাক না মা। জানি না কি এমন পুরা আমি করেছি। আর আজকের দিনটাই আমি খুঁজবো, আজ 7 দিন ধরে আমি খুঁজছি, আজকের দিনটাই আমার শেষ খোঁজা। যদি পাই পৃথিবীতে থাকবো, না হলে ওই সরজু নদীতে ঝাঁপ দিয়ে মরবো। এ প্রাণ আমি রাখবো না। কি হবে বেঁচে থেকে? দুটো অবলম্বন ছিল, স্ত্রী আর কন্যা, একটা সঙ্গে সঙ্গে চলে গেল, আজও একটা শেষ হয়ে গেল। সারা বন খুঁজে যখন সরজু নদীর দিকে ফিরে যাচ্ছে, হঠাৎ দেখেই চমকে উঠল হীরা। ওকে সেই সেই গরুটা দাঁড়িয়ে আছে না, ওই তো প্রত্যেকদিন দুধ দিয়ে তো, আমি ওর কপালে সিঁদুর লেপে দিয়েছিলাম চিনতে পারবো বলে। এই তো ওই তো গাভী, গাভী মাতা। ছুটে গিয়ে দেখেই চমকে উঠলো হীরাচন্ডাল। কি দেখে? দেখে বট বৃক্ষের তলে শবরী, কর জোড় করি। বট বৃক্ষের তলে তাই গৌরী হরি 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 বল। কর জোড় করি। বট বৃক্ষের তলে শবরী, কর জোর করে। গাভীর চরণ তলে ভজেন শ্রী হরি। গভীর দর তলে
ভজেন শ্রী হরি। মায়ের মতো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে, গাভী কন্যা রক্ষা করেছে। রাখে হরি আরে কে মারে হরি, কাকে কে? দুটোই বুঝে নিলেন। মা মল্ল, সে কন্যাটা বেঁচিয়ে দিল। গাভী তার পেটের তলায় বসিয়ে রেখে ওপরে ছাতার মতো দাঁড়িয়ে আছে। দেখেই চমকে উঠল হীরাচণ্ডাল। যেই হীরাচণ্ডালকে দূর থেকে দেখতে পেয়েছে গাভী মাতা, সঙ্গে সঙ্গে হাঁক দিতে শুরু করেছে, হাম্বা হাম্বা। হীরাচণ্ডাল কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, সবরই বাবাকে দেখার সঙ্গে সঙ্গে সবরই চমকে উঠল, ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, কিরে মা, তোর কিছু হয়নি তো? না বাবা, এই গাভী মা আমাকে বের করে নিয়ে চলে এসেছিল। চল মা, আর কোথায় যাবে বাবা? ঘর তো পুড়িয়ে ছাই হয়ে গেছে। তুই যদি সঙ্গে থাকিস, আমি আবার তোর জন্য সুন্দর করে ঘর বাঁধবো রে মা। চল। পঞ্চবটি বনে নতুন করে ঘর বাঁধলো, সুন্দর করে সাজিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, একদিন হঠাৎ দৈব দুর্ঘটনায় হীরাচণ্ডাল মৃত্যুবরণ করলেন। এইবার ভাবুন, একটা অত বড় পঞ্চবটি বন, এক কুটরি ঘর, ওই একটা ছোট্ট মেয়ে থাকে। কি করে খাবে? সহসা মনে পড়ে গেল, এগুলো হচ্ছে সঙ্গের গুণ। ওই যে ছোটবেলা থেকে, আহা, বাবা মা গর্বে আসার আগে থেকে কিছু করুক না করুক, রাম শিলায় সেবা করেছে, তো এর একটা গুণাবলী আছে। আপনার কর্মফলটা আপনার পুত্র কন্যাদের মধ্যে আসবে কিছুটা। আপনি যা যা করছেন তার এফেক্টগুলো ওর মধ্যে আসবে। যার জন্য আগেকার দিনে সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের মাছটা পর্যন্ত কাটতে দিত না। এখনো সব শুনবে, হায় হায়, ও তুমি বেশি বোঝো না, তোমাদের দিন আলাদা গেছে, এখন আমাদের দিন। বাবা জ্ঞান দিয়ে লাভ নেই, যা পারিস কর। ওই জন্য তো এখন ওই রকম বাচ্চা জন্মাচ্ছে সব। আর বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার তো সুজাজে পড়ে গিয়ে, আর একটা ভালো মাল জন্মাচ্ছে আনাচে কানাচে। কেন? আরে গাছ খারাপ হয়ে গেছে আর ফল ভালো। সন্তান গর্ভে থাকাকালীন মা এখন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত আর দেখছে না, শুধু সিরিয়াল দেখতে ব্যস্ত, আর না হলে খালি তুলতে ব্যস্ত। কি মোবিল ঘেটে ঘেটে একবারে শেষ। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি নিত্য ওই গীতা পড়তো, রামায়ণ শুনতো, হরিনাম, এখন তো ইউটিউবে হরিনাম, হরিনামটা শুনি, ইউটিউবেই শুন না, তাতেও কাজ হয়, সেসব শুনবে, আগডুম বাগডুম দেখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো এফেক্ট করে বাচ্চার ওপর। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নারায়ণের স্নানজল খান, আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান, আপনি যদি জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, পৃথিবীর মধ্যে একদিন শ্রেষ্ঠত্ব লাভ করবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এটা আহারের গুণাবলী, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে, কি খাবে, এই চিন্তা। চিন্তা কিছু নেই, মনে মনে ঠিক করে ফেলেছে, বাচ্চা হলে কি হবে, বুদ্ধি দেখো। ওই পঞ্চবটি বনে এক প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। ও ঠিক জানে দুপুর বেলা সাধুরা খেলে পাতা ফেলবে, যত ভালো করে খাক কিছু কিছু মাল লেগে থাকবে। দুপুর হলেই যেদিকে পাতা ফেলে সেখানটা গিয়ে বসে থাকবো, খেয়ে যেগুলো ফেলে দেবে, তা থেকে যে প্রসাদগুলো লেগে থাকবে সেইগুলোকে এক জায়গায় জড়ো করে খেয়ে নেব। ভক্তি এমনি জন্মায়। একদিন গেছে, দুদিন গেছে, 3 দিন গেছে, এবার বিবেক দংশন করছে। কেন?
সাধুদের ফেলে দেওয়া প্রসাদ হলেও সাধুদের প্রসাদ তো, সেটা খাচ্ছি, কিন্তু তাদের তো কোনো উপকার আমি করিনি। কাল থেকে এক কাজ করব, সকালবেলা জঙ্গলে চলে যাব, না হলে খেয়ে দে বিকেলবেলা জঙ্গলে যাব, কাঠের বোঝা এনে সন্ধ্যের পর কেউ তো থাকে না, সব তো সাধুরা আশ্রমের ভেতরে থাকে, ওই দরজার সামনে রেখে দিয়ে ঘর চলে যাব, ওইটা দিয়ে ভোগ রান্না হবে, তাহলে আর আমার চিন্তা নেই, আমারও ভগবানের সেবা করা হয়ে যাবে। পঞ্চবটি মনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, সেবা করি মুনি গণ, সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মন অকিঞ্চন। সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মন অকিঞ্চন। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। ভাবে নাই আপনি ভাবে মনে, সাধু কৃপায় পাবে ভগবানে। হরি আপনায় আপনি ভাবে মনে, পাবে ভালো আপনায় আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। প্রত্যেক দিন এক বোঝা করে কাঠ আশ্রমের সামনে রেখে দিয়ে ঘর পালিয়ে যায়। সাধুরা অবাক হয়ে যায়, প্রত্যেক দিন এত এত কাঠ কে বয়ে দিয়ে যায়, এ তো কিছু একটা ভৌতিক ব্যাপার চলছে মনে হয়। রাত্রি জেগে লুকিয়ে আজকে ধরবো, সাধুরা রাত জেগে লুকিয়ে বস, আবার শিব চলে গেল, কারণ শিব বেশিক্ষণ কোথাও থাকতে পারবে না। কেন জানেন? শ্মশানের যে মরার একটা গন্ধ, গন্ধটা জানেন তো, মরার গন্ধ, ঢুকছে পড়া গন্ধ, ওই গন্ধ ছাড়া শিব থাকতে পারবে না। না না, সে কারণে নয়, শিব দিনরাত শ্মশানে থাকে কেন? হরিনাম করবার জন্যে? মোটেও নয়। তাহলে হরিনাম শুনবার জন্যে। আরে ছোট করো, করলে তো একজন গাইবে, একটা মুখ কি? শিবের কটা মুখ? 5টা। তাহলে যদি হরিনাম করে একসঙ্গে কজন গাইবে? 5 জন। আর যদি হরিনাম শোনে একসঙ্গে কজন শুনবে? আরে 5টা মাথা হলে 5 দুগুণে 10টা কান নয়? বোঝা গেল? এইবার একটা মোড়া যদি 24 ঘন্টায় একটা মোড়া ঢোকে, 1000 বার বলবে বলো হরি। তাহলে 1000 বার যদি বলে, শিব কতবার শুনলো? 10,000 বার। বুঝে নিলে? নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। আবার এসেছে। ব্রহ্মা কি করছো? তোমাকে এই বললাম না আমি গাছ সৃষ্টি করছি, মানুষ বানানোর গাছ। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, আসছে। আবার চলে গেল শিব, আবার 5 মিনিট পরেই চলে এসছে। ব্রহ্মা কি করছো? এইবার বারবার এসে যদি তাকে জিজ্ঞেস করে, রাগ হবে না কি? যেমন একটু আগে আমি খুব রেগে গেছিলাম, আমার মুখ দেখে বুঝতে পারেননি আপনারা, খুব রাগ হচ্ছিল ওই অরুণদার ওপরে। বললেন 9টার মধ্যে দল পাঠিয়ে দিই। 9টা থেকে দল এসে বসে আছে, রাত্রি 9:30টার সময় আরতি চলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা বারবার যদি একটা কথা বলা হয় রেগে যাবে না? আবার এসছে শিব। ব্রহ্মা কি করছো? এইবার ব্রহ্মা রেগে গিয়ে বলে, তোমার মাথা করছে। হাসছো কেন পঞ্চানন? বলে এইটাই তো চাইছিলাম, কতক্ষণে বলবে। তার মানে শোনো ব্রহ্মা, তুমি যে গাছ সৃষ্টি করবে সেই গাছে আমার মাথায় ফলবে।
আগে মানুষ হবার কথা ছিল নারকেল গাছে, নারকেল গাছ হচ্ছে ব্রাহ্মণ। পারমিশন না নিয়ে সব গাছ কাটা যায়, নারকেল গাছ কাটতে নেই। আর নারকেল গাছ যদি কোনো অসুবিধে করে আগে অনুমতি নিতে হবে, তবে কাটতে হবে। কারণ আমার চোখে দেখা তো বহু ঘটনা, নারকেল গাছের খোঁকে ওই কেরোসিন তেল ঢেলে দিলে দেখবেন ও মরে যাবে, কিন্তু ওকে মারতে গিয়ে দেখবেন আপনারও কেউ না কেউ মরে যাবে। 100 গ্যারেন্টি রইল, মিলিয়ে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শিবের মাথা নারকেল গাছে ফলছে, যেটাকে আমরা ডাব বা নারকেল বলি, চেনেন তো? ওটা যখন নারকেল ঝুনো হয়ে যায়, ছাড়িয়ে দেখবেন জোঁটাটা রয়ে যায়, ও ছাড়তে চায় না, একদম জোঁটা থাকে না বাবা। খুলে দেখবেন 3টে চোখ, শিবের মাথা। এইবার শুনুন, শিবের সঙ্গে থাকে 2 জন ভদ্র মহিলা। কে কে 2 জন থাকে শিবের সঙ্গে? একজন দেখবেন শিবের বুকের ওপর দাঁড়িয়ে আছে জিভ বার করে, আর একজন শিবের ফ্রিজের ভেতর আছে। ফ্রিজ মানে বোঝেন তো, জোটা জোটা। কে আছে? গঙ্গা। এইবার চলুন, স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে, জানেন তো? কালীকে শিব খেপি বলে ডাকে। এখন কালী বলছে, প্রভু তুমি কি বললে ব্রহ্মাকে? বলে, ব্রহ্মাকে বলেছি তুমি যে গাছ সৃষ্টি করবে সেই গাছ আমার মাথায় বলবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলল? কৃষ্ণ আমাকে বলল, চিন্তা করো না ভোলানাথ, আজ থেকে পৃথিবীতে যত দেব দেবীর পুজো হবে তুমিই থাকবে অগ্রা অধিকারী ঘটের ওপর। বুঝে নিলেন, যে দেবতার পুজো করুন শিব থাকবে। শুধু শিব নয়, একটা একটা বলে যাচ্ছি, মিলিয়ে নিন। এইবার চলুন, খেপি তো কাঁদতে বসেছে। খেপি মানে কালী। কালী কাঁদতে বসেছে, হ্যাঁ গো তুমি যাবে অত ভালো জায়গায়, আমাকে নিয়ে যাবে না? বলে, খেপি নিয়ে যেতে পারি, একটা শর্ত। কি? যেমন করে আমার বুকের ওপর দাঁড়িয়ে আছিস, ওখানে গিয়ে আমার পায়ের ধারে সারাক্ষণ কিন্তু দাঁড়িয়েই থাকতে হবে। থাকবি? বলে, সে থাকবো, অসুবিধে নেই। চলুন, কালীও এলো সঙ্গে। কোথায়? ডাবের পিছনে কি থাকে? শীষ। ওটা মা কালী। শাখা নোয়া কর কোথায় পরানো হয়? বুঝে নিলেন, সিঁদুরটা কোথায় দেওয়া হয়? ডাবে নয়, নিয়ম হচ্ছে শীষটায় দেওয়া। ওটাই মায়ের কপাল। এইবার চলুন, যেই কালীকে বলে দিয়েছে তুই সঙ্গে যাবি, গঙ্গা কাঁদতে বসেছে, এতদিন তোমার সঙ্গ করলাম, আমি কি বাইরে থাকবো? বলে, চিন্তা নেই, ও বাইরে থাকবে, তোকে বাইরে নয়, তুই ভেতরে ছিলি, ভেতরে থাকবি। তুই ভেতরে ছিলি, ভেতরে থাকবি। আস্তে। বুঝে নিলেন, ডাবের ভেতর জল, নারকেলের ভেতর যে জলটা, ওটা স্বয়ং মা গঙ্গা। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার শুনুন, যে যার ধান্দায় থাকে, পবন দেব এসে হাজির। তোর কি হয়েছে প্রভু? প্রভু সেদিন তোমার উপকার করেছিলাম, আজকে আমায় কিছু দাও। কি উপকার করেছিলি তুই? বলে, তোমার মনে নেই তুমি যেদিন নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরেছিলে, তোমার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর, আমি বাতাসের সাহায্যে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দিয়েছিলাম। সেই গর্ভে যে সন্তান হয়েছিল তার নাম হলো পবন নন্দন শ্রী হনুমান। উপকার করেছি সেদিন তোমার, আমাকে কিছু দাও। রেকর্ডিং করে নিচ্ছ, তুমিও কাল থেকে গাইবে, তার মানে আমাকে কিছু দাও। বলে, চিন্তা করুনি পবন দেব, তুমি আমার ছোবড়া হবে, তোমাকে দিয়ে নরনারীগণ ধূপ ধুনো দেবে, যত দূর পর্যন্ত তোমার ধোঁয়া বিস্তার করবে তত দূর পর্যন্ত তুমি অশুভ শক্তি বিনাশ করবে। আরেকজনের কথা বলবো, সে কে? আমাদের মৃত্যুর দেবতা। কে? তাহলে যম আমাদের মৃত্যু দেয় নাকি? ভেবে বলবেন কিন্তু। যম মৃত্যু দেয়? মৃত্যুর দেবতাকে
ওম স্ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষো অমৃত। দেবাদিদেব মহেশ্বর, মৃত্যুর দেবতা শিব, কিন্তু মরার পরের দেবতা হচ্ছে যম। মরে গেলে শিব শুধু মেরে দেওয়ার দায়িত্ব। এইবার যা কিছু নিয়ে গিয়ে বিচার আচার করা, কাকে কোথায় ঠাঁই দেওয়া, পাঠানো, এটা যমের দায়িত্ব। যার জন্যে শুধু যম নয়, তার নাম হচ্ছে যম রাজ। রাজার দায়িত্ব বিচার করা, ওই জন্যে যম রাজ। সে এসে বললে, প্রভু তুমি তো মেরে দাও, যেখানে মানো আমাকে সেখানেই গিয়ে মাল বয়ে আনতে হয়, তাহলে আমাকে দেবে না কিছু? ভালো জায়গা পেয়ে গেলে তোমরা সবাই যাচ্ছ, আমারও তো লোভ হয়। আপনারা জানেন যমরাজের মতো পৃথিবীতে ভক্তি কারো ছিল না, জানেন? 12 জন যে ভক্তির জগতে মাস্টারমশাই, তার মধ্যে যমরাজ একজন। কি করবে? শিব বললে, তাহলে এক কাজ করো, তোমার যখন যাবার ইচ্ছা তুমি ওপরের মালা হয়ে জন্মাবে। মালা চেনেন তো, নারকেল মালা। বললে সে না হয় হলাম, কি কাজে লাগবো? বললে শোনো, তোমাকে দিয়ে বৈষ্ণবরা কোরঙ্গ বানাবে। জানেন আমাদের এদিকে নেই, এটা আপনি পাবেন ইউপির দিকে। বিশুদ্ধ বৈষ্ণব যারা কোনো বাসন ব্যবহার করে না। বর্তন 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 মানে বোঝেন তো, এই যে বাসন কুসুম, হাঁড়ি গামলা বাটি গ্লাস, বৈষ্ণব যারা প্রকৃত তারা এগুলো ব্যবহার করে না। সাধু তারা, সাধু শ্রদ্ধাও তো মনোভাব চার, সেই বাসন ব্যবহার করবে না। ওটা জড়জাগতিক জিনিস। সে কি নেবে? নারকেলের মালার মুখটা কেটে ওতেই খাওয়া দাওয়া করবে, ওতেই সব খাবে, ওতেই জল খাবে, ওতেই চা খাবে, ওতেই সব খাবে। যার জন্যে সাধু, আপনার বৈষ্ণব বন্দনায় বলা আছে না, আমি কবে হব শ্রী বৈষ্ণবের সঙ্গে উদাসীন, কবে হব শ্রীকৃষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জলার পরিব কৌপিন, খাইব কৌরঙ্গের জলার পরিব কৌপি। তাহলে যমরাজও চান্স পেল ওই মালাটা, যেটা নারকেল নষ্ট হবার পর কোরঙ্গ রূপে ব্যবহার হয়। কোরঙ্গ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। ভাবুন সৃষ্টি তত্ত্বটা এইরকম। সেই ব্রহ্মা শিব সবাই আজ পর্যন্ত এই নামের মাহাত্ম্য জানতে পারলো না। আর তুমি আমি জানবো কি করে? বলে জানি আর না জানি, একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। কি আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো নি? আসলে এটা কিন্তু রেকর্ড। বলে কি কি দেখে ভালো লাগলো? বলে দেখ না গরিছে জবনেও নাচে গায় লয় হরিনাম, যমনেও নাচে গায় লয় হরিনাম, জবনেও নাচে গায় লয় হরিনাম, যমনেও নাচে গায় লয় হরিনাম। কেন অবতারে সে বঞ্চিত বলরা, কেন অবতারেও সে বঞ্চিত বলরা, কেন অবতারে সে বঞ্চিত বলরা, কেন অবতারেও সে বঞ্চিত বলরা। আজ বঞ্চিত বল রাম রে এ, ও কেন অবতারেও সে বঞ্চিত বলরাম রে এ এ। চলুন এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে গাইবেন নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দু যমুনা জয় জয় মহাবন। যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন, এই আমার মনে হয় সারা বছর সংসারে থাকার পর 15টা দিনের জন্য অন্তত বৃন্দাবন গিয়ে কাটানো ভালো। বিশ্বাস করুন, সে যে কি এক অনাবিল শান্তি। যদি আপনি যমুনার ধারে বসে থাকেন, কিংবা রাধাকুণ্ডের তীরে বসে থাকেন, কিংবা গিরিরাজের কাছে গিয়ে বসে থাকেন, আলাদা একটা আনন্দ, এ বলে কাউকে বোঝানো যাবে না। যেমন মিষ্টি, মিষ্টি ধরুন আমি মিষ্টি খাচ্ছি, আস্তে যদি কোনো ছেলে গিয়ে বলে দাদা কি খেলেন, মিষ্টি, কেমন মিষ্টি বলে বোঝানো যাবে? ওকে পয়সা দিয়ে বলতে হবে তুই একটা খেয়ে দেখ। ঠিক তেমনি বৃন্দাবনের কি মধুরতা। আজও দেখবেন গোবর্ধন শিলার ওপর ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ছাপ বর্তমান। আজও যমুনার তীরে শিলার ওপর গাভীবৎসের পায়ের ছাপ বর্তমান। এগুলো ফেলে দেবেন না। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু মৎস্যগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, এটা গাইছি এই কারণে যে লিখেছে এই ভজনটি, বসো মুখ দেখতে পাবে, বয়স তার মাত্র 8 বছর। 8 বছর বয়সে এই ভজনটা লিখেছিলেন। আপনাদের মেদিনীপুরেরই ছেলে, চেনেন? একদম সোজা চলুন, এটা পূর্ব মেদিনীপুর তো না, ওটা পশ্চিম, ওটা পশ্চিম মেদিনীপুর পড়বে। ধারেন্দা, বাহাদুরপুর। মা ডাকতো ছেলেকে দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরা। পরবর্তীতে চলে গেল অমৃকা কালনা। হ্যাঁ বলছি, পরবর্তীতে চলে গেল অমৃকা কালনায়। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস। ওটা হৃদয় চৈতন্য ঠাকুরের দেওয়া নাম। তারপরে চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে পাঠিয়ে দিল শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাড়ু দেওয়া। এই ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী বললেন তুই আমার গোবিন্দের মনের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর, তুই আমার শ্যামের আনন্দ। সেই ছেলেটাই লিখছে। এবার জয় দিতে হবে। কার জয় দেবেন? রাধারানী? না না, রাধারানীর পরে দেবেন, আগে তার গোষ্ঠীর জয় দিন। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। এইভাবে তো জয় দেওয়া যাবে না। জয় দিতে হয় কি করে? 144 কারফিউ। না না, সবাইকে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই।
ভগবান যাদের হাত দিয়েছে তুলবে, যাদের দেয়নি তোলার দরকার নেই। কি জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অধীরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, জয় দ্বিজ পত্নী, জয় রাত পূর্ণাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, জয় জয় জল রস সর্বরস সার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজন্নভা পাদে পদ্ম করিয়া শরণ। এবার একটা প্রণাম। দুঃখী কৃষ্ণ দাসে গায়ে নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। বৃন্দাবন নিতাই গৌরী হরি 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 বল। ভজ শ্রী রাধা রমণ। বৃন্দাবন ভজ সে রাধা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদিও উত্তর ভারত চলে এলাম বৃন্দাবন, তবে এখানে থাকবো না। যে লীলা আজকে শুনবো এখান থেকে মোটামুটি আরো ধরুন 2 দিন গেলে হয়ে যাবে, 1.5 দিনের মতো লাগবে। কোন জায়গাটা কোথায়? পঞ্চবটী বন। কি বলে এদিক দিয়ে কিসের জন্য? এখানে বসে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতা ছিলেন হীরা চণ্ডাল। এই যে কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি গুণহীন হয় তার কোনো মূল্য নাই। কিন্তু তুমি মুচির ঘরে জন্মাও, হাঁড়ির ঘরে জন্মাও, চণ্ডালের ঘরে জন্মাও, মেথরের ঘরে জন্মাও, তুমি যদি শাস্তজ্ঞ হও দেবতারাও তোমার পূজা করে। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। দেবতাগণও তার পূজা করে যদি শাস্তজ্ঞ হয়। আর এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। এইবার বলি, ভগবান যাকে তাকে পরীক্ষা করেন, এটা জেনে রাখুন। যখনই দেখবেন সংসারে একের পর এক অনটন ঘটছে, আপনি এটাই ভেবে নেবেন যে এতদিন পরে মাস্টারমশাই আমার দিকে লক্ষ্য দিয়েছে। মাস্টার সেই ছাত্রটাকে গেলেই লক্ষ্য দেয়, কিরে পড়া করেছিস, যাকে ভালোবাসে। যখনই তোমার আগামীকে দেখা দেবে সংসারে, জানবে এতদিন পরে গোবিন্দের কৃপা হলো, আমার পরীক্ষা শুরু হয়ে গেল, আমাকে এবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এইটা মাথায় রাখতে হবে সবসময়। কারণ আমাদের মনটা তো কাঁচের গ্লাসের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগা খুব মুশকিল। ঘোর বিপদ আসবে, কত পরীক্ষা আছে করো। এই দেখুন আজকে যে চরিত্রটা গাইব, জীবনের কি কষ্ট। এটা বাচ্চা মেয়ে, এই মেয়েটার আগের থেকে বলছি, এখনো জন্মায়নি মেয়েটা। পিতা ছিলেন হীরা চণ্ডাল, মায়ের নাম ছিল মোহিনী দেবী। চণ্ডাল মানে বোঝেন তো,
কি কাজ করে? মরা পোড়ায়। এই একটা বাস্তব সত্য কথা। এখন তো দেখবেন ওই মরা যে সে পুড়ি দিচ্ছে, হ্যাঁ, সেটা ইলেকট্রিক চুলিতে। পাড়া গ্রামে যেগুলো এখনো কাঠ দিয়ে পোড়ানো হয়, আছে না? না নেই? কাঠ দিয়ে পোড়ানো হয়, সেও দেখবেন মোটামুটি যে সে চলে যায় পুড়াতে। কেন? একটা লাভ আছে মোড়া পুড়োতে গেলে। থাক বলবো না, কিছু হোক না, মোটামুটি কিছুক্ষণ সেজে থাকা যাবে। মানে বুঝলে না, জলের ব্যবস্থা থাকবে তো। কিন্তু কি মজার ব্যাপার দেখুন, যখনই মরা যায় ভগবানের আজব কারিগরি, ভগবানের আজব কারিগরি, তাই না? কি আজব কারিগর, একটা গাড়ি 4টে ড্রাইভার করে দিয়েছে। বলো হরে হরি বল। আগে আগে কে যায়? কিরম মজার ব্যাপার। এইগুলো শিক্ষা, একেই বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। যদি শুনতে চাও শোনাই, নালে লীলার দিকে চলে যায়। বলবো? এই দেখো, যখন তুমি জন্মেছিলে ষষ্ঠী পুজোয় কি দেওয়া হয়েছিল? খই। কেন? সাদা হচ্ছে পবিত্রতা এবং সভ্যতার প্রতিচিহ্ন। আজ থেকে তোমার পবিত্র দেহ, তুমি সভ্যতার পথ নিয়ে চলবে। সভ্যতার প্রতিচিহ্ন হলো সাদা। তাই দেখবেন ষষ্ঠী পুজোয় কিছু দিক না দিক খইটা দিতেই হবে, একদম মার্কা মারা। এইবার পবিত্র ততদিন ছিলে যতদিন তুমি কাউকে সিঁদুর পরাওনি। যেদিনই সিঁদুর পরালে তোমার পবিত্র দেহটা অপবিত্র হলো। কি করে? ও মা, বিয়ের রাতে সামনে একজনকে দাঁড় করালে বউটাকে, আর দুদিক দিয়ে হাত দিয়ে কি ফেলছিলে? কি পড়াচ্ছিল বাবা? খই পড়াচ্ছিল। কেন? এতদিন পবিত্র ছিলি, এতদিন পবিত্র ছিলি, প্রথম থেকে এতদিন আমি তোর সঙ্গে ছিলাম তোর পবিত্রতা রক্ষা করে। আজ থেকে তোর পবিত্রতা শেষ হয়ে গেল। কি শুধু তাই নয়, আজ থেকে পবিত্রতা শেষ হলো, শুধু তাই নয়, আমি যেমন পুড়ছি তোকেও এমনি করে সংসার জ্বালায় পুড়তে হবে। এমনি করে সংসার জ্বালায় পুড়তে হবে। খই সাক্ষী, সেই খই শেষের দিনে ছড়ানো হচ্ছে। দেখবেন মায়েরা ওই যে খইগুলো যখন ছড়িয়ে দেয়, শুধু খই দেওয়া যাবে না, এই দাঁড়াও, তার সঙ্গে কি দেয়? কেন পয়সা দিতে হবে? কেন? এখন সুবিধে বলে পয়সা দিচ্ছে। না হলে আলেকজান্ডার যখন মারা গেল, সেনাপতিকে ডেকে 3টে কথা বলে গেছিল। সেনাপতি, তোমরা আমার এই উপকারটুকু করো আমি মরে যাওয়ার পর। বলুন কি করতে হবে? বললে, আমার মৃত্যুর পর আমার ডেড বডিটা যখন কফিনে ভরা হবে, হাত দুটো যেন বাইরে থাকে। জগৎজীবকে আমি দেখাবো এইভাবেই এসেছিলাম, এইভাবেই জেল চলে যেতে হবে। কিছু আনিও নি, আর কিছু নিজেতেও পারবো নি, জড়জাগতিক সম্পদ। 2, কফিনে আমাকে ভরার পর 4 জন ডাক্তার মিলে আমাকে বয়ে নিয়ে যাবে। কেন? জনসাধারণ বইলে হবে না? বললে না, MBBS পাস করা 4 জন ডাক্তার আমাকে বয়ে নিয়ে যেতে হবে। কেন? জগৎকে শিক্ষা দিতে চাই। 4 জন ডাক্তার মিলে এত চেষ্টা করেও আমাকে বাঁচাতে পারলো না। চারজন ডাক্তার ছিল, এরা বুঝলো না। এরা যা করেছে ডাক্তার, একবার যদি তার ডাক এসে যায়, ডাক্তার আর কিছু করতে পারে না।